আচ্ছা আচ্ছা, আজকে আমাদের প্রথম টপিকটা হচ্ছে সাপোর্ট। আমরা প্রথম যেটা শিখেছিলাম কালকে, গতকালকে আমরা সবাই প্র্যাকটিস করেছি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন নিয়ে, আমরা কি সবাই প্র্যাকটিস করেছি গতকালকে? সবাই এসএমএস করে গতকালকে কি সবাই প্র্যাকটিস করেছে? আচ্ছা, আজকে আমাদের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, ঠিক আছে। আচ্ছা, সাপোর্ট বলতে কি বুঝি আর রেজিস্ট্যান্স বলতে কি বুঝি আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বলতে কি বুঝি? আমাদের নিচের যে যে দাগটা আছে, সবুজ যে দাগটা, এটা হচ্ছে আমাদের সাপোর্ট, এবং উপরে যে দাগটা আছে সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। তো সাপোর্ট বলতে আমরা যেটা বুঝি, বাংলা ভাষায় আমি বোঝানোর জন্য বলতেছি, সাপোর্ট মানে হচ্ছে আমাদের যে আমরা ফ্লোর, ঠিক আছে, ফ্লোর। আর রেজিস্ট্যান্স মানে হচ্ছে সাদ। এখন আমি আপনাকে বোঝানোর জন্য বলতেছি, একটা বল যদি আমরা ঘরের ভিতরে পাঞ্চ করি, একটা ঘরের ভিতরে যদি আমরা একটা ফ্লোরে একটা বল পাঞ্চ করি, সে বলটা কি হবে? ফ্লোরে বাড়ি খেয়ে কি করবে? উপরে যাবে। তো উপরে কতটুকু যাবে? আমাদের ছাদ পর্যন্ত যাবে, যে ছাদ, এই ছাদের এখানে এসে বাড়ি খেয়ে কি করবে? আবার বলটি নিচে নামবে, রিভার্স করে কি করবে? তার ফ্লোর পর্যন্ত আসবে, রাইট? এখানে কি করতেছে দেখেন, এখানে আমাদের এই যে রেজিস্ট্যান্স লাইন, এটা হচ্ছে আমাদের ছাদ, আর এই যে সাপোর্ট লাইন, এটা হচ্ছে আমাদের ফ্লোর, ঠিক আছে। আর এগুলো হচ্ছে আমাদের বল। বলটা এখান থেকে বাড়ি খাচ্ছে, বাড়ি খেয়ে এখানে যাচ্ছে, আবার এখান থেকে বাড়ি খেয়ে এখানে আসছে, আবার বাড়ি খাচ্ছে, আমাদের যে ছাদে গিয়ে বাড়ি খাচ্ছে, আবার নিচে নামছে, ঠিক আছে। আবার এই যে এখন কি করবে? এই যে এখানে এই বলটা আবার উপরে উঠতেছে, এই বলটা কি করবে? এই ছাদে এখানে গিয়ে বাড়ি খাবে, বাড়ি খেয়ে কি করবে? বলটি আবার নিচে নামবে। তো এটাই হচ্ছে আমাদের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কাজ। আমরা বুঝতে পারবো যে মার্কেট যখন নিচে নামবে বা মার্কেট যখন উপরে যাবে, তো মার্কেট কতটুকু পর্যন্ত যেতে পারে, এটাই হচ্ছে আমাদের সাপোর্টের কাজ। আহ, যখন কোনো মার্কেট ধরেন, আমি এটা রিমুভ করে দিই এখান থেকে। আচ্ছা, এটা রিমুভ করে দিয়েছি। এই যে মার্কেটটা কোন ট্রেন্ডে ছিল? একটা ডাউন ট্রেন্ডে ছিল। ডাউন ট্রেন্ডে থাকার পর কি করেছে? যে এখান থেকে মার্কেটটা আবার উপরে চলে গিয়েছে, যে এখান থেকে লাস্ট ক্যান্ডেল ছিল এটা, এখান থেকে মার্কেট উপরে চলে গিয়েছে। তখন আমরা কি করবো? এখানে একটা সাপোর্ট লাইন নিব। তো সাপোর্ট লাইনটা কেন নিব? যখন এই মার্কেট উপর থেকে আবার নিচে নামবে, তখন আমরা বুঝতে পারবো যদি মার্কেট নিচে নামে, তখন আমাদের সাপোর্ট পর্যন্ত আসতে পারে। তো সাপোর্ট পর্যন্ত আসলে কি করবো? সাপোর্ট পর্যন্ত আসে যদি এখানে কোনো সাপোর্ট, এখানে এসে কোনো যদি কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে একটা ট্রেড নিতে পারি আপের জন্য, যে সাপোর্টের এখানে এসে কি করেছে? একটা রেড ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, তারপরে কি করেছে? একটা বড় গ্রিন ক্যান্ডেল হয়েছে সাপোর্টের এখানে। তখন আমরা কি করবো? এখানে একটা যদি আমরা ট্রেড নেই, তো সেটা আমাদের কি হয়ে যাবে? প্রফিট হয়ে যাবে। আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে অনেক ট্রেড নিতে পারবো। আমি এখানে দেখাচ্ছি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে কতগুলো ট্রেড নেওয়া যায় সেটা দেখাই। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে কতগুলো ট্রেড নেওয়া যায় সেটা দেখেন। এই যে আপনি এখান থেকে একবার ট্রেড নিতে পারবেন, রেজিস্ট্যান্সে গিয়ে একবার ট্রেড নেওয়া যায়, আবার সাপোর্টের এখানে এসে একটা ট্রেড নেওয়া যায়, রেজিস্ট্যান্সে এখানে আবার ট্রেড নিতে পারবেন, সাপোর্টের এখানে ট্রেড নিতে পারবেন, রেজিস্ট্যান্সে এখানে। এই যে দেখেন এখানে কি করেছে মার্কেট, কি বলেছিলাম যে মার্কেট আমাদের যদি উপরে যায়, তো মার্কেট ছাদ পর্যন্ত যাবে। তো ছাদ পর্যন্ত গিয়ে কি করতেছে? মার্কেট আবার ডাউনে আসতেছে। যখন মার্কেট এই ছাদটাকে ভেঙে দিবে,
ভেঙে দিয়ে উপরে চলে যাবে, তখন সেটা আমাদের কি হয়ে যায়, ব্রেকআউট হয়ে যায়। ব্রেকআউট মানে কি, এই যে মার্কেটটা কি করতেছে, আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। যে মার্কেট একবার এখানে টাচ করেছে, তারপরে যে এখানে একটা টাচ করেছে, এখানে একটা টাচ করেছে, যে কারণে আমরা একটা ট্রেন্ড লাইন নিয়েছে, এই যে ট্রেন্ড লাইন। আমি একটু ব্লার করে দিই, এই যে ট্রেড লাইন নিয়েছে। তো মার্কেট কি করতেছে, মার্কেট যখন আবার নিচে নামবে তখন আমাদের ট্রেড লাইন পর্যন্ত আসবে। ট্রেড লাইন পর্যন্ত আসার পর কি করবে, আবার মার্কেট এখান থেকে উপরে চলে যাবে। তো মার্কেট কি করবে, এখান থেকে ব্রেকআউট করে দেবে। যখন ব্রেকআউট করে দেবে তখন আমরা কি করবো, এখানে একটা আপের জন্য ট্রেড নিব। আমরা ব্রেকআউট এবং ব্রেকডাউন এগুলো হচ্ছে আমরা চার্ট প্যাটার্নের ক্লাসগুলোতে আগামীকাল যা শিখতে পারবো। আর আজকে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা শিখি। গতকালকে আমরা শিখেছি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আজকে শিখবো হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। কালকে শিখবো হচ্ছে ব্রেকআউট এন্ড ব্রেকডাউন চার্ট প্যাটার্ন, ঠিক আছে। মার্কেট কি করবে, যখনই কোনো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কাছে যায় মার্কেট কিন্তু ব্রেকআউট করে দেয়, ব্রেকডাউন করে দেয়। সেক্ষেত্রে আমাদের তখন ব্রেকডাউন করলে ডাউনের জন্য ট্রেড নিতে হয়, ব্রেকআউট করলে আপের জন্য ট্রেড নিতে হয়, ঠিক আছে। তো মার্কেট যদি নিচে নামে এতটুকু পর্যন্ত নামে, তখন যদি আমি এখানে একটা ট্রেড নিই আপের জন্য, তখন কি হবে, এটা আমাদের প্রফিট হয়ে যাবে। এটাই হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কাজ। আমি আরো কিছু সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করে দেখাই। সাপোর্ট কতগুলো হতে পারে আমাদের, এই যে সাপোর্ট দেখাচ্ছি। এটা আমাদের একটা সাপোর্ট লাইন হতে পারে। তারপরে এটা একটা সাপোর্ট লাইন হতে পারে। আচ্ছা এখানে দেখেন, এটা একটা সাপোর্ট লাইন। আপনারা এখানটা জাস্ট খেয়াল করেন, দেখেন মার্কেট কি করেছিল, যে এখান থেকে মার্কেট আবার নিচে নেমেছিল, পরে মার্কেট এখান থেকে আবার সাপোর্ট নেয়, এখানেও সাপোর্ট নেয়, সরি রেজিস্ট্যান্স নেয়, এখানেও একটা রেজিস্ট্যান্স নিয়েছিল, এখানে একটা রেজিস্ট্যান্স নিয়েছিল। মার্কেট কি করতেছে, একই জায়গায় রেজিস্ট্যান্স নিচ্ছে, মার্কেট কিন্তু এটাকে ব্রেকআউট করতে পারতেছে। আমরা তখন কি করতে পারি, এখানে ট্রেড নিতে পারি। এখানে যদি ডাউনের জন্য ট্রেড নিই তখন আমাদের কি হবে, প্রফিট হয়ে যাবে, ঠিক আছে। আমরা চাইলে কিন্তু এরকম জায়গায় জায়গায় ট্রেড নিতে পারি। এখানে একটা সাপোর্ট লাইন নিয়ে দেখাই। এই যে দেখেন, মার্কেট এখান থেকে একবার সাপোর্ট নিচ্ছে, এখানে এসে কি করতেছে, রেজিস্ট্যান্স নিচ্ছে, আবার এখানে এসে সাপোর্ট নিচ্ছে, এখান থেকে রেজিস্ট্যান্স নিচ্ছে, আবার এখান থেকে সাপোর্ট নিচ্ছে। মানে আমাদের ওই লাইনটাকে ব্রেক করতে পারতেছে না। তখন আমরা কি করবো, যখনই কোনো ক্যান্ডেল আমাদের লাইনের এখানে এসে ক্লোজিং দেবে, তখন আমরা কি করতে পারি, আপের জন্য ট্রেড নিতে পারি। আর উপরে এসে যদি ক্লোজিং দেয় তখন আমরা কি করতে পারি, যে ডাউনের জন্য ট্রেড নিতে পারি। ডাউনের জন্য ট্রেড নিলে কি হবে, আমাদের প্রফিট হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার সবার? আমি একটু সবার মাইকটা ওপেন করে দিচ্ছি। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কাজটা কি, আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে কিভাবে ট্রেড নিতে পারি, যে এভাবে লাইন রাখবো, কোনো মার্কেট যদি উপরে যায় তখন আমরা যখন এই মার্কেটটা আবার নিচে নামবে তখন আমরা সেখান থেকে একটা রেজিস্ট্যান্স লাইন নেব। আর যদি কোনো মার্কেট নিচে নামার পর উপরে যায় তখন আমরা কি করবো, একটা সাপোর্ট লাইন নিব। তো লাইভ মার্কেটে আসে, একটু লাইভে আসে আপনার। আচ্ছা এখানে কি কারো কোনো প্রশ্ন আছে? আমি একটু আপনাদের মাইকটা অন করে দিই। আর এখানে কি কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া হ্যালো। হ্যাঁ 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 বলেন। ভাইয়া আমি জিজ্ঞাসা করছিলাম কালকে যে কত মিনিট ট্রেড নিব, এটা অ্যানসারটা ভাই জানা হয় নাই। বুঝিনি আপনার কথা। কত মিনিটের ট্রেড নিব? 1 মিনিটের ট্রেড নিব, 1 মিনিটের ট্রেড নিব। সব ক্ষেত্রে 1 মিনিট? কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে 5 মিনিটের ট্রেড, যেটা আমি আপনাদেরকে গতকালকে বলেছিলাম ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ক্লাসে। 3 হোয়াইট শোল্ডার্স এবং 3 ব্ল্যাক ক্রস, এই দুইটা প্যাটার্ন যদি আমরা দেখি সেক্ষেত্রে হচ্ছে 5 মিনিটের ট্রেড নিব। ওকে আচ্ছা ওকে ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে। আর সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আমরা কি এগুলো বুঝেছি? আমাদের 1 মিনিটের ক্যান্ডেল, 1 মিনিটের ট্রেডে এগুলো হচ্ছে প্রফিট। আমাদের 5 মিনিটে 10 মিনিটে এরকম ট্রেড নেওয়ার দরকার নেই। আমরা যদি ঠিকভাবে বুঝতে পারি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, এগুলো যদি ঠিকভাবে বুঝতে পারি আমরা 1 মিনিটের ট্রেডে প্রফিট করতে পারবো। 5 মিনিটের ট্রেড নেওয়ার দরকার নেই, এগুলো অনেক অ্যানালাইসিস করতে হয় 5 মিনিটের ট্রেড করতে গেলে। হ্যাঁ, এই উইক লাইনটা কি কি রকম বুঝলি? হ্যালো
হ্যাঁ হ্যাঁ বলেন, আপনি আবার বলেন। জি ভাই, এই যে উইক লাইনটা যে আছে, উইক লাইনটা মানে কি রকম, কি এটা এটা কাজ কি? কোনটাই যেটা? উইক লাইনের যে মানে চিকন লাইনটা থাকে, কি প্রত্যেকটা বলতেছেন যে আপনি? ক্যান্ডেলের দুই পাশে যে যেটা উইক এটা লাইনটা এটা থাকে সেটা। এটা এই ক্যান্ডেলের উইক, জি, এগুলো তো উইক লাইন, এই যে ক্যান্ডেলের দুই পাশে যে উইক লাইনটা থাকে সেটা বলছি। আচ্ছা আমি আপনার কথা বুঝতে পারতেছি, আপনি একটু মেসেঞ্জারে প্রশ্ন করবেন, ঠিক আছে? আমি আপনার কথাটা ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছি, আপনি মেসেঞ্জারে বলেন, আমি বলে দেবো, সমস্যা নেই। আচ্ছা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কি, এটা বাকি সবাই কি বুঝতে পেরেছে? জি জি জি। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আমরা কিভাবে ট্রেড করব? মার্কেট যখন রেজিস্ট্যান্সের কাছে গিয়ে ক্লোজিং দিবে তখন আমরা ডাউনের ট্রেড নেব। আমি আবার লাইভে যাই, আমি লাইভে কি দেখাচ্ছি আবার। মার্কেট যখন এই যে রেজিস্ট্যান্সের এখানে এসে ক্লোজিং দিবে, যে গ্রিন ক্যান্ডেলটা কি করেছে এখানে এসে ক্লোজিং দিয়েছে, তখন আমরা কি করব? ডাউনের জন্য একটা ট্রেড নিতে পারি। যখন রেজিস্ট্যান্সের এখানে এসে ক্লোজিং দিবে তখন আমরা ডাউনের জন্য ট্রেড নিব, আর যখন সাপোর্টের এখানে এসে ক্লোজিং দিবে তখন আমরা আপের জন্য ট্রেড নিব। ঠিক আছে, দেখেন প্রত্যেকটা বার কি করেছে, মার্কেট সাপোর্ট নিয়েছে, রেজিস্ট্যান্স নিয়েছে। তো আমরা এরকম জায়গায় ট্রেড করলে কি করতে পারি? প্রফিট করতে পারি। এটাকে বলা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড, ঠিক আছে? আর আগামীকালকে হচ্ছে আমাদের চার্ট প্যাটার্নের ক্লাস হবে। আগামীকালকে আমাদের চার্ট প্যাটার্নের ক্লাস হবে, এটা একটু লং টাইম হবে। আমরা এই ক্লাসে চার্ট প্যাটার্ন যতগুলো ইম্পর্টেন্ট চার্ট প্যাটার্ন গুলো আছে সেগুলো আমরা শিখবো আগামীকালকে। এবং 11 তারিখ সকালে আপনাদেরকে ফ্রি সিগন্যাল দেওয়া হবে। সবাই সর্বনিম্ন $30 অ্যাকাউন্টে রাখবেন, ঠিক আছে? সর্বনিম্ন $30 ডিপোজিট করবেন। আমরা সেদিন সর্বনিম্ন 2000 টাকা প্রফিট করে বের হবো, ঠিক আছে? 11 তারিখ সকাল 11টার দিকে আমরা 2000 টাকা প্রফিট করবো ইনশাল্লাহ। ওকে, সবাই ডিপোজিট করে রাখবেন, আগামীকালকে আমরা কোর্সটা কমপ্লিট করে ফেলবো। আর আমি, ঠিক আছে, আর আমি গ্রুপে ভিডিওটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনারা সবাই দেখে নেবেন আর প্র্যাকটিস করবেন, বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। ভাই ডিপোজিটের ভাইয়া হ্যান্ডেল কত? দেখা দিলে ভালো হতো। ডিপোজিটটা বাইন্যান্সে করলে বেটার হয়, বা বিকাশে আপনারা সেটা করতে পারেন, বিকাশ নগদে করতে পারেন, বাট বাইন্যান্স করাটা হচ্ছে বেটার। বাইন্যান্সে ডিপোজিট আর উইথড্র করাটা হচ্ছে বেটার। ক্যান্ডেল দেওয়ার কথা বলছিলেন সবাই সবার তো যারা যারা করতে পারতেছেন না, যারা যারা ডিপোজিট করতে পারে না, ইউটিউবে ভিডিও আছে, অসংখ্য ভিডিও আছে। আমি যদি আপনাদেরকে এগুলো দেখাতে যাই তাহলে অনেক টাইম ওয়েস্ট হয়ে যাবে, ঠিক আছে? আপনার ইউটিউবে ভিডিও দেখে নেবেন যে কিভাবে বাইন্যান্স থেকে বা বিকাশ থেকে কোয়াটেক্স অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করে, ডলার ডিপোজিট করে। আপনি বাংলা টাকা সেন্ড করলেই কোয়াটেক্স অ্যাকাউন্ট আপনাকে ডলার দিয়ে দিবে। 126 টাকা নেবে ডলার। আপনার ইউটিউবের ভিডিও সাজেস্ট করলে ভালো হতো, মানে আচ্ছা আমি আপনাদেরকে একটা ভিডিও লিংক দিয়ে দিব, আমি আপনাদেরকে একটা ভিডিও লিংক দিয়ে দিব, আপনারা সেই ভিডিওটা দেখে আপনারা টাকাটা, ডলারটা অ্যাড করে নিন আপনাদের গ্রুপে। এবং অবশ্যই আগামী কালকে ভিতরেই করবেন। ফ্রি ক্লাস একটাই দেওয়া হবে, বারবার কিন্তু ফ্রি ক্লাস দেওয়া হবে না, তাই এই সুযোগটাকে হাতছাড়া করবেন না। অবশ্যই সবাই জয়েন হবেন এবং প্রফিট করে নিয়ে যাবেন, ঠিক আছে? আমি ভিডিওটা দিয়ে দিব গ্রুপে, আপনারা সবাই দেখে নেবেন। ক্যান্ডেলস গুলো একটু দিয়ে দিতেন।